বাবা নামের কলঙ্ক, বাবার লালসার শিকার মেয়ে, নিজের 14 বছরের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করলো বাবা, এমনই অভিযোগ তুলেছে 14 বছরের মেয়েটির মা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতিতে। পেশায় রাজমিস্ত্রি বাবাকে তার স্ত্রীর অভিযোগে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। পেশায় রাজমিস্ত্রি মেয়েটির বাবা ভিন রাজ্যে কাজ করেন। তার 6টি সন্তান আছে, যার মধ্যে 5টি ছেলে, একটি মেয়ে। মেয়েটির বয়স 14 বছর। এলাকার একটি স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। তার মায়ের অভিযোগ, মঙ্গলবার দিন মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে এলাকার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা চিকিৎসা করালে জানা যায় মেয়েটি গর্ভবতী অবস্থায় রয়েছে। ডাক্তারদের থেকে এই খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মা মেয়ে দুজনেই। আকাশ ভেঙে পড়ে মায়ের মাথায়। প্রশ্ন খুঁজতে থাকেন, কি করে এমন হলো ছোট্ট মেয়েটির সাথে, কে করলো এমন অত্যাচার মেয়ের উপর। চোখের জল ফেলতে ফেলতে নানান রকম প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন মা। মায়ের চোখে জল দেখে মেয়ে এসে মাকে জানায় সমস্ত ঘটনা, যা শুনে কার্যত হতবাক হয়ে যায় মা। মেয়েটি যাকে জানায় বাবা দিনের পর দিন তার উপর নির্যাতন করেছেন, এমনকি কাউকে এই ঘটনার কথা বললে প্রাণে মেরে দেওয়ারও হুমকি দিয়েছে বাবা। এই কথা শুনেই বাচ্চা মেয়েটির মা চুপ করে বসে না থেকে সোজা মেয়েকে নিয়ে থানায় গিয়ে হাজির হয়, অভিযোগ করেন। অভিযোগও মাত্রই সুতি থানার পুলিশ খোঁজ করেন অভিযুক্ত বাবার। এই ঘটনার খবর আজ করেই পালিয়ে যায় বাবা। পুলিশের ভয়ে নানান জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত বাবা। অবশেষে সুতি থানার পুলিশের নাছোড়বান্দা মনোভাবের জন্য অবশেষে গভীর রাতে ফাঁদে পড়ে ধরা পড়ে যায় অভিযুক্ত কলঙ্কিত বাবা। আজ তাকে তোলা হয় আদালতে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে চাইবে তদন্তের স্বার্থে। বাড়ি থেকে আমাকে রাখে না, তখন আমার মেয়েটা একা বাড়িতে থাকে। তারপর জোটে বসতে আমার মেয়েটাকে এরকম ধ্বংসনা করেছে। বর বাবাতে আশরাফুল মমিন বাড়িতে ঔরঙ্গাবাদ নেচুতলা দাঁড়িয়াপুর। এটা কতদিন ধরে করেছে? এই আগামী সামনে মাসে মাঝে মাঝে কখন কি করেছে জানি না। মেয়েটার শরীরটা খারাপ দেখলাম, দিয়ে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। দিয়ে তখন আমাকে আমি জিজ্ঞেস করলাম কি এরকম কেন হলো, তখন আমাকে এরকম কথাটা বলতে বললো। আমাকে ভয় দেখাচ্ছে, আমি বলতে পারিনি, আমাকে নিয়ে আলি, সে আমি কথাটা বলতে পারছি। সন্দেহতে আমি দাঁড়ালাম কি ভবিষ্যতের জন্য কিছু হয়ে যেতে পারে, এটা আমি সন্দেহ করেছি। এটা কি ওই একদিনই ঘটেছে না বারবার ঘটেছে? একদিন কি 2-4 দিন যাই হোক, মাসে মাঝে মাঝে হয়েছে এই মাসে। তো এটা কি তাহলে আপনি বলছেন যে জোর করে একদিন হতে পারে, কিন্তু রোজকার কেন? মায়ের মেয়েটাকে তো বাইরে যেতে দেয়নি, কোথাও যেতে দেয়নি, বাড়িতেই রেখেছে। আর আমাকেও ঘুরতে দেয়নি বাড়িতে। আপনি কোথায় থাকেন? আমি আশেপাশেকার বাড়িতে থাকি ঘুমিয়ে। এটা কতদিন থাকেন বাইরে? এই 1 মাস থেকে। আপনার মেয়ে কি আপনাকে বলেনি যে? না, কালকে বললো, দিয়ে তার মধ্যে এসে আমি এখানে অভিযোগ করলাম থানাতে। কটা ছেলে মেয়ে আপনার? আমার 6টা, একটা মেয়ে 5টা ছেলে। একটাই মেয়ে? হ্যাঁ। মেয়ে পড়াশোনা করে? হ্যাঁ, 8 ক্লাসে পড়াশোনা করে, কোরআন শরীফ পড়ে। তো আপনার মেয়ে আপনাকে জানালো না, হঠাৎ অসুস্থ হলো? হেসে দিয়ে কাটবো, ফাঁসিতে ঝুলাবো, কাউকে এই কথা নিকাশ করবি না, সেই জন্য ভয় আর বলতে পারেনি। যে আমি বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাই, তখন ওই যে ডাক্তার দেখাতে নিয়ে যেয়ে বুঝলে তখন কথাটা জিজ্ঞেস করি, তখন আমাকে বলে। তখন আমি সঙ্গে সঙ্গে এনে আমি থানাতে কমপ্লেন করি। আপনার স্বামী আপনারই মেয়েকে, তারই মেয়েকে এভাবে ধর্ষণ করবে, এটা ভাবতে পেরেছিলেন? ভাবতে পারিনি, কিন্তু আমাকে সন্দেহ দাঁড়াইতো এরকম কেন করে। আমাকে বাড়িতে শিকলি তুলে দিয়েছিল, ঘুমিয়েছিলাম, দিয়ে তখন থেকে আমাকে সন্দেহ দাঁড়িয়ে গেল। তারপরের দিনই আমি মেয়েটাকে নিয়ে গেলাম, দিয়ে এই ঘটনাটা আমি জিজ্ঞেস করে মুখ থেকে পেলাম। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? আমি ওকে চাই সারা জীবনকার মতন ওকে জেল চাই। ওরা চেহারা দেখতে আমি চাই না। কি কাজ করতো? রাজমিস্ত্রি। দেশে বাড়িতেই থাকতো? বাড়িতে থাকতো, বিদেশে থাকতো। 1 মাস 4 দিন হলো আসাকে, তার মধ্যে এই ঘটনাটা করেছে ওই মাসে। আপনার স্বামীর বাড়ি কোথায়? ইংলিশ সাহাপাড়া। ইংলিশ সাহাপাড়া। ইংলিশ সাহাপাড়া থেকে বাবা, আপনার বাবার বাড়িতে থাকতো? হ্যাঁ, ওখানেও অশান্তি করে তেড়ে দিত। তখন এখানে মায়ের বাড়িতে আমার মা জায়গা ঘর আমাকে 8 কাঠা দিয়েছি, ওতেই থাকতাম, দিয়ে এই অবস্থা করেছি। এখন স্বামীর আপনি কি চাইছেন? আমি সারা জীবনকার লেগে জেল যাচ্ছি, আর আমি চেহারা দেখতে চাই না। আর ওকে বাইরেও করবেন না, ওকে জেল দিয়ে দেন আজীবনের মতো, যতকাল বাঁচে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24।